আমাদের দাবি ওনাদের দাবি একই দাবি। দাবির মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, সব হুবহুলে, কিন্তু আমরা কোনো পরামর্শ করি না, এটা অন্তর থেকে বের হয়েছে, বের হয়ে চলে আসছে। আমি শুনছিলাম 12:30 আল্লাহ শুকরিয়া, আজকে আমরা মেহমানদের আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন। আমরা সবাই একাত্রিত আজকে বাংলাদেশ 53 বছর স্বাধীনতা শেষ হয়, 54 বছর হয়েছে, কিন্তু আসলে মূলত যাদের মাধ্যমে দেশ চলেছিল, আসলে এদের মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা ছিল, যে আশা ছিল, সে আশা কিন্তু বাস্তবায়িত হয়। আমরা যেন সবাই পরামর্শ ভিত্তিক এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কাজ করতে পারি, এই তৌফিক যেন আমাদেরকে দান করেন। এটা বিশেষ করে সকলে দোয়া করবেন এবং আমরাও দোয়া চাই সকলের কাছে। এটাই। আর মেহমানরা আসছেন, আমাদের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসছেন। সেই হিসাবে আপনাদের আমাদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। ইতিমধ্যেই পীর সাহেব বলেছেন স্বাধীনতার এক 54 বছর চলে গিয়েছে, কিন্তু দেশ আমরা একটা স্বাধীন দেশ হিসাবে যে মর্যাদায় থাকার কথা সেটা আমরা পাই। এবং এটার মূল কারণ হল দুটো জিনিস, আমরা সবসময় বলি, একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। যেখানে আল্লাহ তাআলার দেওয়া বিধান থাকবে না, দুর্নীতি সেখানে অসম্ভব, দুঃশাসনও সেখানে দুর্নীতির হাত ধরে আসবে। এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধান। সেই আল্লাহর বিধানের উপরে যারা আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে 91 মানুষ বিশ্বাস করি। নামাজের বিধান যে আল্লাহর জন্য আমরা মানি, সমাজের বিধানও সে একই আল্লাহর জন্য মানতে হবে। যদি আমরা নিজেকে ইমানদার তো নামাজে আল্লাহর বিধান মানলাম, সমাজে আবার আল্লাহর বিধান মানলাম, তাহলে কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে মানা হবে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলার কঠিন হুঁশিয়ারিও আছে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার বিধানে কিছু মানবা, কিছু অস্বীকার করবে, এই এখতিয়ার তোমাদের জন্য হবে। এরকম যারা করবে দুনিয়ায় তারা অপমানিত লাঞ্ছিত হবে, আর আখিরাতে তাদের জন্য আমরা মনে হচ্ছে যে সেই লাঞ্ছনার মধ্যে কিছু মানা এবং কিছু না মানার কারণে আমরা আমাদের মনের তামান্না আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা পুরোটা মানতে চাই, পুরোটা এখানে কায়েম হয়েছে, আমরা বলে দিয়েছি আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য, আমরা এর বাইরে আমাদের আমাদের এই মেলাটা শুধু আল্লাহর জন্য। রাজনীতির মাঠে সেটা বলছি, রাজনীতি আল্লাহর জন্য যে ভালোবাসা সব জায়গায় থাকবে, সব জায়গায়। আচ্ছা, আলোচনা হচ্ছে কিনা আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে? আমরা এক আছি, আমরা এক আল্লাহ, এক পরিমা, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি। এই জায়গায় আমাদের মধ্যে কোনো আগামী নির্বাচনের ব্যাপারে আর কি আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? জনগণের প্রত্যাশা, দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। আমরা কি তাহলে ধরে নিচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী যে সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক, তারা একসাথে, দলগুলো একসাথে ধরে নেবেন কেন? আপনারা দোয়াও করতে থাকেন, আপনাদের সহযোগিতা লাগবে, সবার সহযোগিতা লাগবে। আমাদের এই ভাই পরিষ্কার করে বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটা করে তারপরে নির্বাচন। একই কথা আমাদের, ভিন্ন কোনো কথা নেই। স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন না জাতীয় নির্বাচনটা আগে চাচ্ছেন? আগে সংস্কারটা হোক না, আগে মানে তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিনে আনে, কাটাকুটি হোক, প্রসেসিং হোক, তারপরে কড়াইতে ছড়াবো। দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছে সাবেক স্বৈরশাসক নামে যে আপনারা আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ। আপনারা কি বলবেন? দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নাকি পায়তারা করছে, এরকম মন্তব্য আসে, আপনি কি বলবেন? মন্তব্য করবো কেন? তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ষড়যন্ত্র অতীতে ব্যর্থ করেছেন, আগামীতে ব্যর্থ হবে। ভারত প্রসঙ্গে একটু বলেন, ভারত যে কারাগারের বেড়া দিচ্ছে সেখানে মুখোমুখি অবস্থায়, এই অবস্থায় আপনার দলের পক্ষ থেকে কি বার্তা আছে? আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? কতটুকু সুসম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে জামাত সহ? ভারতের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন, ভারত আমাদের প্রতিবেশী।
ধরে নেন যে আপনার আমার ঘর পাশাপাশি, আমরা কি কাটা তারের বেড়া দিয়ে বসবাস করি? করি না। পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে না? থাকে। আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি। কাটা তারের বেড়া এখন তবু আগ থেকে শুরু করেছে, দেওয়া অব্যাহত আছে। এটি আমাদের যেন পররাষ্ট্র ঈশ্বরদের কাছে একটা প্রশ্ন। আমরা এটা সামনের রমজান, দ্রব্যমূল্য কতটা নিয়ন্ত্রণে আছে বলে মনে করেন? আরো স্বাভাবিক হওয়া দরকার কিনা? অবশ্যই প্রত্যাশা তো থাকবে যে আরো স্বাভাবিক হোক, আরো সহনীয় হোক, দ্রব্যমূল্য আরো কমে আসুক। এটা তো সবার প্রত্যাশা। আমাদের সরকার সেই ক্ষেত্রে উদ্যোগ নেব, বেসরকারি ভাবে নেওয়া দরকার সেটাও নেওয়া হোক। কারণ দেশটা তো শুধু সরকারের না, দেশটা আমাদের সবার। এই জন্য সকলের আন্তরিক প্রয়াসটা এক মোহনায় মিলিত হয়ে অন্তত একটা বঙ্গোপসাগর তৈরি করবে, আটলান্টিক মহাসাগর নাই করবে। পীর সাহেবের কাছে আমাদের একটু জানতে চাই যে সামনের নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি একটু আমাদের বলবেন? সেটা তো আমরা আগে পরে সবসময় পরিষ্কার বলেছি। আমাদের ভাইদের কথা বলেছেন, কথা আসলে বাস্তবতা এটাই। আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে কেন আমরা একটা বাক্স পাঠাতে পারি। এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে, এখনো চলছে। আপনাদের সবাই সহযোগিতা এবং দোয়া চলছে। কারণ 53 বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক মাঠে যারা আমরা আছি, বিভিন্ন কৌশল আমাদেরকে তারা দূরে রেখেছে। আসলে এখন 53 বছরের পরে 5ই আগস্টের পরে আমাদের দেশে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এর মাধ্যমে আশা করি এখন ইসলামিক পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী বিচারই করতে না পারি, তাহলে এটা তো আমাদের জন্য অকল্যাণ এবং দুঃখ। জন্য আমরা সবাই যদি একাত্রিত হয়ে দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করতে পারি, বিশেষ করে আমরাও দোয়া চাই এবং বিশেষ করে আমরাও দোয়া করছি। আমাদের দাবি ওনাদের দাবি একই দাবি। দাবির মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, সব হুবহু এক। কিন্তু আমরা কোনো পরামর্শ করি না, এটা অন্তর থেকে বের হয়েছে, বের হয়ে চলে আসছে। আমরা দীর্ঘদিন যাবৎ একটা বিষয় জানি যে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের ভিতরে একটি মনোমালিন্য একটা সম্পর্ক আমরা দেখে আসছি। সেইখান থেকে কি উত্তরণ হয়ে গেল নাকি আমরা কি যুগপথ পথে চলার পথে, মানে এই জায়গাটা একটু মন্তব্য আপনাদের দুজনের কাছ থেকে আশা করছি। একটা বিচার ব্যবধানতা রাজনীতি মাঠে যারা কাজ করে থাকতেই পারে। আমি কিছুদিন আগে এক সাংবাদিকদেরকে বলছিলাম যে আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছা, রুট ভিন্নতা থাকতে পারে, কিন্তু এখানে মূল ব্যাপারটা হল চিন্তার ব্যবধানতা। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি যে বাংলাদেশে 192 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে বাস্তবতা হল ইসলামী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হবে এবং এটাই বাস্তবতা। কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্যান্য যে স্বার্থান্বেষী মহল রাজনীতি, তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করছে, আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মস্তদে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই বা তারা জাতির জন্য পারি নাই, দেশের জন্য। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সিঁড়ি হব না, আমরা পরকাছা হব না, আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে। এটাই আমাদের চিন্তা। আলহামদুলিল্লাহ বলছি যে ভাই ভাই ভাইয়ের